আবারও বড় ধরনের ধাক্কা খেল ভারত। ভারত এবার পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের বিমানগুলো খুবই আতঙ্ক, ওই বিমান দিয়ে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। সুতরাং ভারত পরিকল্পনা করেছিল যে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো সে অচল করে দেবে বা ধ্বংস করে দেবে। পাকিস্তান বলছে সেগুলো ধ্বংস করা সম্ভব হয়নি, সেগুলো তারা প্রোটেকশন নিয়েছে। এখন ওই বিমান ঘাঁটির উপর হামলা করার সাথে সাথে পাকিস্তান ভয়ঙ্কর হামলা করেছে 36টি সামরিক স্থাপনায়। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদাগার, অর্থাৎ সেই যেটা দিয়ে মানে যে সমস্ত সামরিক সরঞ্জাম ব্যবহার করে ক্ষেপণাস্ত্রগুলো পরিচালনা করা হতো, সেই জায়গায় হামলা করেছে এবং সেটি ধ্বংস করে দিয়েছে। দর্শক, একটা ছবিও দেখতে পাচ্ছেন যে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। ওই ক্ষেপণাস্ত্রগুলো দেখা যাচ্ছে কুচকাওয়াজে, তার যে ঘাঁটি সেখানে হামলা করেছে। দেশটি বলেছে ভারত ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে অপারেশন গুনাইন উন মারসুস। সূত্রের খবর, এর মধ্যে একটি পাল্টা হামলা চালানো হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায়। এখানে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদাগার রয়েছে। ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। অর্থাৎ সামরিক যান থেকে, সাবমেরিন এবং জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। ছোড়া যায় যুদ্ধ বিমান থেকেও। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার বা 497 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এই ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়ার যৌথ উদ্যোগ। অর্থাৎ রাশিয়া এবং ভারতের একটা যৌথ উদ্যোগে এই ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তারা সেখানে মজুত করত বা নির্মাণ করত। সেই জায়গায় আঘাত এনেছে পাকিস্তান। ভারতের ব্রহ্মপুত্র নদ এবং রাশিয়ার মস্কোভা নদীর নামের সঙ্গে মিলিয়ে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় ব্রহ্মস। এদিকে আরবি শব্দ গুনাইন উন মারসুস এর অর্থ সুদৃঢ় প্রাচীর। আজ পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, ভারত আমাদের দেশ, জনগণ এবং সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, যদিও নাকচ করেছে পাকিস্তান। এই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। দর্শক, বুঝতেই পারছেন যে একেবারে পাকিস্তান জায়গা মতন আঘাত এনেছে। যেই তাদের মজুদাগার, ক্ষেপণাস্ত্রের মজুদ যেখানে ছিল সেটি তারা আঘাত এনেছে এবং ধ্বংস করেছে, যার কারণে ভারত এখন পিছু হটছে এবং বলছে যে তারা আর উত্তেজনা চায় না। এবং সম্ভবত তাদের প্রভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি পাকিস্তান সেনাপ্রধানকে বলছেন যে তোমরা থামাও, আর উত্তেজনার দরকার নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।